হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমার সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 12 থেকে 112 এবং 113 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। 112 পৃষ্ঠায় বলা হয়েছে, পড়ে কি বুঝলাম। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে 5টা। আমাদের যেই আমরা ক্রাব নেবুলা গল্পটি আছে ওটা পড়ে তারপরে এই প্রশ্নটির উত্তর দিতে হবে, কিন্তু আমি এখানে পড়ছি না, আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো? তো চলো এই অ্যান্সারটি দেখে নেব। বিজ্ঞানের বিভিন্ন বিষয় ও ধারণাকে অবলম্বন করে যেসব কল্পকাহিনী লেখা হয় সেগুলোকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো? এর আগে আমি পাতালপুরী রাজকন্যা ও দৈত্য দানবের কাহিনী পড়েছি। আমরা ক্রাব নেবুলা গল্পের কোন ঘটনা কাল্পনিক? আলোচ্য গল্পে ফ্লাইং শসার থেকে অদ্ভুত প্রাণীর গুলি করার ঘটনা, কাঠির মতো মানুষের ঘটনা, রোবটের ঘটনা, ভাল্লুক ও ময়ূরের ঘটনাগুলো কাল্পনিক হলেও বেশ রোমাঞ্চকর। তারপর এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব? রঞ্জু বাবা মা ও বোনের সাথে যা কিছু ঘটেছে সবই বাস্তব। রঞ্জুর সুন্দর সুন্দর গল্প বলা, কালির দোয়াত ভেঙে যাওয়া, শিউলিকে দেওয়া আমরা বাবা মায়ের সাথে ঘুমানো সবই বাস্তব ঘটনা। তারপরে প্রশ্ন, রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায়? এখানে বলা আছে উত্তর, রূপকথার কাহিনী অতীতের লোকমুখে প্রচলিত নানা রকম চরিত্র ঘটনার কল্পিত গল্প। অন্যদিকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নানা রকম ধারণাকে কেন্দ্র করে নানা কাহিনী ও চরিত্রের গল্পই বৈজ্ঞানিক কল্পকাহিনী। রূপকথা অনেকের সৃষ্টি, কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তি বিশেষের সৃষ্টি। তারপর 113 পৃষ্ঠা বলা হচ্ছে, বলিয়ে লিখি আমরাও ক্রাব নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো, নিজের ভাষায় লেখো। তো চলো অ্যান্সারটি দেখে নিই। আমরাও ক্রাব নেবুলা গল্পটি নিজের ভাষায় লেখা হলো বা লেখো। 4 বছর বয়সে রঞ্জু বানিয়ে বানিয়ে অদ্ভুত সব গল্প বলে, এমনভাবে বলে মনে হয় সত্যি ঘটনাটা ঘটেছে। রঞ্জুকে বড় বোনের ঘরে আলাদা বিছানা বালিশ দেওয়া হয়েছে। আজ থেকে সে ওখানেই ঘুমাবে, কিন্তু মাঝরাতে ভাল্লুক খামচি দিয়েছে বলে মা বাবার মাঝখানে ঘুমাতো। হয় রাতে ময়ূরের ঠোকর দিয়েছে বলে চলে আসে গুটি গুটি পায়। এভাবে বানিয়ে গল্প বলার অভ্যাস আরো বেড়ে যেতে থাকে। একদিন রোবটের উপকার করাই তাকে দিয়ে গেছে তেঁতুলের বিচি। মহাকাশের কোনো এক অগান্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে ইত্যাদি। এমন সব বিচিত্র আজগুবি গল্প সে বড় বোনকে অবলীলায় বলে চলে। তবে একদিন মায়ের কাছে বকা খেয়ে ছাদে আসলে আলোয় মনটা তার শান্ত হলো, কিন্তু আওয়াজ শুনে পিছন তাকিয়ে দেখে গোল মতন একটা মহাকাশ যান ভাসতে। একটু পরে একটা আবছা ছায়া দেখলো, স্পষ্ট হলে শুকনো কাঠের মতো মানুষ তার সাথে চার গায়ের ভাষে কথা বলল। ফুয়েল ট্যাঙ্কের ফুটো সরাতে চুইংগাম চিবিয়ে দিয়ে তাকে সাহায্য করলো রঞ্জু। ফলে সে তাকে ক্রাব নেবুলার একটা ত্রিমাত্রিক প্রতিচ্ছবি উপহার দিল। তারপর সে দেখলো উপহারটা একটা আমরা। পরে তার বোনকে দিলে বোনের প্রশ্নের জবাবে বলল, সবাই যেখানে পায় সেখানে সে আমরাটা পেয়েছে। তো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।